নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল দ্য এভরিডে শেফ। আজকে আমার চ্যানেলের প্রথম যাত্রা শুরু। আপনাদের জন্য প্রথম ভিডিও মশালা চায়ে। চা তো আপনারা প্রত্যেকেই বানান বাড়িতে, আমিও বানাচ্ছি। সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখার। প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি একটি প্লেট, যার মধ্যে আমরা নিয়ে নেব কিছু শুকনো মশলা, কিছু এলাচ, কিছু গোলমরিচ, দারচিনি, কিছুটা মৌরি এবং কিছুটা লবঙ্গ। এবার আমরা চায়ের পাত্র নিয়ে নেব একটি এবং সেটাকে গ্যাসে বসাবো। এবার আমরা 3 কাপ মতো জল নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী জল নিতে পারবেন। এবার গ্যাসটা অন করে দিলাম, জলটা ফুটুক। ততক্ষণ আমরা অপর গ্যাসটিও জ্বালাবো। একটি পাত্র বসিয়ে তাতে আমরা যে শুকনো মশলাগুলি নিয়েছিলাম সেই মশলাগুলি একটু ড্রাই রোস্ট করবার জন্য দিয়ে দেব। একটি খুন্তি নিয়ে মশলাগুলো নাড়তে থাকবো, না নাড়লে তলায় লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। হালকা রোস্ট করতে হবে, খুব বেশি তাতানোর দরকার নেই। আমাদের মোটামুটি মশলাগুলো রোস্ট হয়ে গিয়েছে। এবার আমরা গ্যাসটা অফ করে দেব। মশলাগুলিকে একটি প্লেটে নিয়ে নিলাম, ঠান্ডা হবার জন্য রেখে দিলাম। এবং অপর দিকে আমাদের চায়ের জলটিও ফুটে গিয়েছে। তো আমরা সেখানে দিয়ে দিলাম 3 চামচ মতো চা পাতা। একটি চামচ দিয়ে জলটিকে নেড়ে দিলাম যাতে তাড়াতাড়ি চাটি ফুটতে শুরু করে। চা তো আপনারা প্রত্যেকেই বানান বাড়িতে। কেউ লাল চা খায়, কেউ দুধ চা খায়, বিভিন্ন রকমের চা খায়। তো আমি আজকে বানাচ্ছি মশালা চায়ে। চাটা মোটামুটি ফুটে এসেছে। অপর দিকে আমার যে শুকনো রোস্ট করা মশলাগুলি সেগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটি মিক্সিং জারে নিয়ে নিব এবং সেটিকে মিক্সারে একটু ঘুরিয়ে নেব। মশলাগুলি আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে। এদিকে আমার চাও ফুটে এসেছে, সেখানে আমি 2 কাপ পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। একটি চামচ দিয়ে হালকা করে নেড়ে দিলাম। মশলা যে রোস্ট করা মশলাগুলি সব গুঁড়ো হয়ে গিয়েছে এবং একটি পাত্রে রেখেছি। চাও মোটামুটি আমাদের তৈরি হয়ে এসেছে। চায়ে আমরা চিনি দিইনি, কারণ আমাদের বাড়িতে প্রত্যেকে চায়ে চিনি খায় না। তো আমি এবার চাটা একটি পাত্রে ছেঁকে নিলাম। আপনারা চাইলে চিনি দিয়ে দিতে পারেন। তো যে চিনি খায় না তার চাটা আলাদা করে রাখলাম এবং এবার 2 চামচ মতো চিনি চায়ে আমরা অ্যাড করব এবং একটি চামচ দিয়ে হালকাভাবে চিনিটিকে গুলিয়ে দেব। আপনারা চাইলে চা তৈরি করবার সময় চা পাতি দেওয়ার পরে চিনিটি দিয়ে দিতে পারেন। আমার বাড়িতে যেহেতু চিনি ছাড়া চা খায়, সেহেতু আমাকে চায়ে চিনি দেওয়া যায় না। তো এবার চাগুলি আমি প্রত্যেকটি কাপে কাপে সার্ভ করে নিলাম। এবার যে মশলাটি আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটি অল্প অল্প করে চায়ে ছড়িয়ে দেব। খুব বেশি পরিমাণ দিতে লাগবে না, এই 2-3 পিঞ্চ মতো দিলেই হয়ে যাবে। প্রতিটি চায়ের মধ্যে 2-3 পিঞ্চ করে মশলা ছড়িয়ে দিলাম। এবার একটি চামচ দিয়ে আমরা হালকাভাবে মশলাগুলি মিশিয়ে নেব চায়ে। তাহলেই আমাদের চা পুরোপুরি মশালা চা পুরোপুরি রেডি হয়ে যাবে। একটি চামচ দিয়ে নেড়ে নিলাম।
প্রতিটা কাপে মশলাটা গুলিয়ে নিলাম। পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে আমাদের মশালা চাই। সবাই বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন কেমন লাগে এবং অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমি ভবিষ্যতে আরও ভিডিও বানাবো, সেগুলো দেখার জন্য সকলকে অনুরোধ রইল। টাটা সকলকে।